হ্যালো ভিউয়ার্স, আজ আমি রেডি করছি বাঁধাকপির পাতা দিয়ে একটা আমিষ আইটেম। তো তার জন্য লাগছে বাঁধাকপির পাতা। এটা আমি বাঁধাকপির থেকে এরকমভাবে খুলে রেখেছি। তো দু একটা ছিঁড়ে গেছে, তাতে প্রবলেম হবে না, করা যাবে। তো যাই হোক, এটা আমি নুন জলে সেদ্ধ করে হালকা বয়েল করে রেখেছি। আর লাগবে, এটার মধ্যে আছে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু চিংড়ি মাছ, 8-10টা চিংড়ি মাছ দিয়েছি, একটু মাঝারি সাইজের। আর রসুন দিয়েছি 5-7 কোয়া। আর এর মধ্যে একটু ধনে পাতা দিয়েছি, নুন মিষ্টি সব, এর মধ্যে লঙ্কা দিয়ে এটা পেস্ট করে এরকম রেখেছি। আর এখানে আছে পরে কারিটা তৈরি করার জন্য আদা বাটা, জিরে বাটা, আর আছে টমেটো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সব মিক্স করে আমি এখানে রেখেছি। আর ঝাল তোমার স্বাদ মতো। আর এখানে একটু মটরশুঁটি রেখেছি। আর এবার দেখো আমি কিভাবে তৈরি করি। ও আর বলা হয়নি, পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, এটা গ্রেভি তৈরি করার সময় দেখাবো। তো আগে প্রথমে আমাকে এই বাঁধাকপির পাতাগুলোর মধ্যে আমি এই মিক্সটা যে তৈরি করেছি, এটা আমি এক এক করে লেয়ার লেয়ার করে লাগিয়ে নেব। তো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি এই বাঁধাকপির পাতাটাকে এভাবে পেতে নিয়েছি। তো পাতাটা যদি বাই চান্স ছিঁড়েও যায়, যেমন আমার একটু ছিঁড়ে গেছে, তো এইভাবে তুমি সুন্দর করে পেতে নেবে, যাতে এই যে মিক্সটা তৈরি করেছি এটা সুন্দর করে এর গায়ে লাগিয়ে দিতে পারো। তো দেখো আমি লাগিয়ে দিচ্ছি, ছিঁড়ে গেলেও কোনো সমস্যা হবে না তাতে। আর খুব ভালোভাবে এটা যখন জলে যখন এটা নুন দিয়ে সেদ্ধ করবে, তারপরে এটা ভালোভাবে জল ঝরিয়ে রেডি করে রাখতে হবে। দেখো এটার মধ্যে পুরো ডাল বাটাটা আমি লাগিয়ে দিয়েছি। আর এটার মধ্যে যেহেতু তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো বলেইছি, সব কিছু মেশানো, তো খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো তারপরে আমি আর একটা পাতা দিয়ে দেবো। এইভাবে এক এক করে এর ওপরে তুমি পাতা দিয়ে নেবে। তোমার এরকম দুটো দুটো পাতা দিয়ে করতে হবে, 2-3টে করে পাতা দিয়ে, তার বেশি কিন্তু নেবে না, তাহলে তোমার পরের যে স্টেপটাতে খুব সমস্যা হবে। কেন এটাকে তো আমি ফোল্ড করব, তখন বেশি মোটা হয়ে গেলে খুব সমস্যা হবে। তো এটাকে এরপরে আমি ফোল্ড করে দেব। দেখতে থাকো, পুরোটা আমি মাখিয়ে নিই, তারপরে এটাকে ফোল্ড করে দেব। দেখো এটাকে আমি এইভাবে ফোল্ড করেছি। তো এটা আর একটা ফোল্ড হবে। তো যেহেতু আমি একাই ক্যামেরা ধরি, একাই সব করি, তো তার জন্য তোমাদের এই ফোল্ড করার টাইমটা দেখাতে পারিনি। তবে খানিকটা দেখছি তোমরা, আশা করছি তোমরা বুঝেছো। এইভাবে পুরো মাখানো জিনিসটাকে এইভাবে পাশ বালিশের মতো করে চেপে চেপে এইভাবে ফোল্ড করে নেবে। তারপরে প্রসেসটা আমি দেখাচ্ছি। তোমাদের যদি মনে হয় যে হচ্ছে না, তাহলে তোমরা 2টো করে পাতা নিয়ে করো, কোনো অসুবিধা নেই, 3টে দিতে হবে না। দেখো ফ্রেন্ডস, এটা আমি এরকমভাবে রোল করে রেখেছি। এবার এটার গায়ে যেটুকু ডাল বাটা ছিল সেটা সম্পূর্ণ দুপাশে লাগিয়ে নিয়েছি। এবার এটার জন্য আমি প্যানে একটু জাস্ট, খুব বেশি তেল দরকার হয় না, এখানে 3 স্পুন মতো তেল দিয়েছি আমি, খুব সামান্য তেলই লাগে। তো এবার আমি এটা এখানে ভাজতে দিয়ে দেবো। এটা ধীরে ধীরে, খুব লো ফ্লেমে ধীরে ধীরে করে এটা ফ্রাই করতে হবে, এবং ঢেকে ঢেকে। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটা ফ্রাই কমপ্লিট। এরকম করে একটা চিমটার সাহায্যে ধরে নেবে এবং এপাশ ওপাশ উল্টে ভালো করে এটা ফ্রাই করে নেবে। এবার আমি এটা পিস পিস করব। তো দেখো দেখো বাঁধাকপির রোলটা যে ফ্রাই করেছিলাম, সেটা আমি এইভাবে এরকম একটা ইসের সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এগুলো এইভাবে খুব সাবধানে আস্তে আস্তে করে এগুলো পিস পিস করে নিয়েছি। আর এই পিসগুলো দেখো খুলেও যাবে না, একদম এইভাবেই থাকবে। আর এদিকে প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি গরম মশলা, তেজপাতা, সাদা জিরা ফোড়ন দিয়ে যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, তোমাদের বলেছিলাম জিরে আদা বাটা, রসুনটা বলা হয়েছিল না, একটু রসুন বাটা আছে এর মধ্যে, আর লাল লঙ্কার গুঁড়ো আছে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল তোমাদের স্বাদ মতো, নুন হলুদ
সব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি, আর টমেটো সব দেওয়া আছে। তো সেই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে। তোমরা একটু বাড়িতে বানিয়ে দেখো, খুব অপূর্ব টেস্ট হয়। বাঁধাকপি তো অনেক রকম আইটেম খেয়েছো, এই আইটেমটা একবার চেষ্টা করে দেখো, এই আমিষ আইটেমটা। এটা তোমরা নিরামিষভাবেও করে দেখতে পারো, মটর ডাল ভিজিয়ে বা মুগ ডাল ভিজিয়ে করে দেখতে পারো। আমি টমেটোটা গলে যাওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। আমার মশলাটা অনেকটা কষে এসেছে, আর একটু সময় জাস্ট কষাবো। তেল ছেড়ে এসেছে, আর একটু তেল ছেড়ে আসতে, যেহেতু এটা স্পেশাল ডিশ একটু তেল দিয়েছি। আর মটরশুঁটিটা আমার ঘরে ছিল, আর দেখতেও খুব কালারফুল হয়, সেজন্য আমি ইউজ করেছি। তোমরা না থাকলে না দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। মশলাটা সম্পূর্ণ কষে গেছে, তো আমি এখন উষ্ণ গরম জল দিয়ে দেব। এটা খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। তো আমি এখানে 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেব, আর বাঁধাকপির ওই পিসগুলো দিয়ে দেব। দেখো মটরশুঁটি দেওয়াতে কেমন সুন্দর লাগছে, তো তার জন্যে আমি দিয়েছি। দেখো খুব সুন্দর করে বাঁধাকপির এগুলো দেখো খুলে যায়নি, খুব সুন্দর করে একদম আটকেই আছে। দেখো আমি দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার গ্রেভিটা বাঁধাকপির এই যে চিংড়ি বাঁধাকপি যে যুগলবন্দি গ্রেভিটা কমপ্লিট বলতে পারো। তো আমি একটু জাস্ট স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম, আর আরেকটু টেস্ট বাড়ানোর জন্য গরম মশলা, আমার হাতে বাটা গরম মশলাটা দিয়ে দিলাম। তোমরা গুঁড়ো ইউজ করতে পারো। তো এটা পুরো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, তো আমার আজকে রেডি হয়ে গেছে চিংড়ি ডাল সহযোগে বাঁধাকপির এই নতুন রেসিপিটা। তোমাদের কেমন লাগলো? এটা একটা আমিষ রেসিপি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট এবং লাইক করো, এবং পাশে থেকো। তবে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।